তীব্র তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে সহকর্মী নুরে আলম। নুরে আলম, আর নির্দেশনায় আদালত আর কি বলেছে? আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। নির্দেশনায় আদালত যেটি বলেছে, হাই স্কুল, প্রাথমিক বিদ্যালয় এই পর্যায়টা বন্ধ রাখার কথা আদালত থেকে বলা হয়েছে। আর যে বিশ্ববিদ্যালয় এবং কলেজের কথা সেখানে বলা হয়নি। আর আমি এই বিষয়টি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এখনও আদেশের কপি পাননি, তবে নির্বাহী আদেশে তারা বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দিয়েছেন। আর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এখন পর্যন্ত লিখিত আদেশ পাননি। আদেশ পাওয়ার পরে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এরই মধ্যে শিক্ষামন্ত্রীও সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তিনি একই কথা বলেছেন। আর আদালত যে আদেশ দিয়েছে তার অন্তত 20 মিনিট আগেই শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামীকালকের স্কুল বন্ধের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী ছিল খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলার বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় আগামীকালকে বন্ধ থাকবে। ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। তার কিছুক্ষণ পরে হাইকোর্ট এই নির্দেশ দেয় যে মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়ার। তো আমি এই বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে জানতে চাইছিলাম যে শিক্ষা মন্ত্রণালয় কি আসলে, যে আমরা সবসময় দেখি যে শেষ পর্যন্ত হাইকোর্টকে এই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হয় এবং সেটি আসলে মানতে বাধ্য করা হয়, আমাদের এই পরিস্থিতিতে আসলে শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কি যথেষ্ট ছিল না এই সিদ্ধান্ত নেবার জন্য? না, সেটি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব, তার সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলেছেন যে তারা যে সিদ্ধান্তটি নেন সেটি বিশেষজ্ঞ কমিটির সাথে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজকেরও তারা যে এই যে জেলাগুলোতে বিদ্যালয় বন্ধ রেখেছে সেটি আবহাওয়া অফিসের যারা আবহাওয়া বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথে আলোচনা করে, সেই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে তারপরে এই সিদ্ধান্তগুলো শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয়। আর হাইকোর্টে কেউ সংক্ষুব্ধ হয়ে তারপরে রিট করে, পরে হাইকোর্টের পক্ষ থেকে এই আমরা দেখেছি এর আগেও যে শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনাগুলো এসেছে সেগুলো রিট করার প্রেক্ষিতে সেই নির্দেশনাগুলো আসে। আর এই শিক্ষা মন্ত্রণালয় যেটি বলছে যে তারা স্কুল খোলা রাখার পক্ষে, তাদের যুক্তি হচ্ছে যে পুরো দেশে তাপমাত্রা একরকম নয়, যে সকল জায়গায় 40 ডিগ্রি অথবা এর বেশি তাপমাত্রা হবে সে সকল জায়গায় তারা বিদ্যালয় বন্ধ থাকবে। এর পেছনে তাদের যুক্তি হচ্ছে যে এবার যেহেতু নতুন শিক্ষাক্রমের শ্রেণী কার্যক্রম চলছে, সেই নতুন শিক্ষাক্রমে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় শ্রেণীভিত্তিক মূল্যায়নের উপরে। আর এই স্কুল বন্ধ থাকলে সেই শ্রেণীভিত্তিক মূল্যায়ন ব্যাপকভাবে ক্ষতি হয়, কারণ স্কুল বন্ধ থাকলে এই জায়গায় একটু বিশেষ জায়গাটা একটু জানতে চাই যে যেখানে হিট অ্যালার্ট চলছে, একটি নির্দিষ্ট সময় তো আসলে বছরের একটি নির্দিষ্ট সময় বিশেষ বিশেষ বিষয়ের জন্য আসলে রাখা হয়, বন্ধ রাখার সুযোগ রয়েছে, সেই জায়গাটি বিবেচনায় কি সিদ্ধান্ত নেওয়া যেত না বন্ধের? না, শিক্ষা মন্ত্রণালয় তো আমরা দেখছি যে তারা তো 1 সপ্তাহ বন্ধ দিয়েছিল ঈদের ছুটির পরে, তারপরে রোববার স্কুল খুলে পরে পরিস্থিতি দেখে তারা আবার আজকেরও ঢাকার স্কুল কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে আগামীকালকেরও ঢাকার স্কুল বন্ধ, সেই সঙ্গে আরও 12টি জেলার বিভিন্ন জায়গার স্কুল বন্ধ, সেই আর 2টি বিভাগের সকল স্কুল তারা বন্ধ রেখেছে। অর্থাৎ তারা যেটি বলছে যে একদিকে করোনার যে ক্ষতি, সেই ক্ষতি এখন পর্যন্ত কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এর আগে আমরা দেখেছিলাম যে গত বছর যখন বন্যার সময় অন্যান্য বছর যেটি হতো যে সব বোর্ড পরীক্ষা বন্ধ করে দিত, কিন্তু গত বছরই শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের সিদ্ধান্ত। আপনার উত্তর পরিষ্কার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।